আবার হ্যালো ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের হঠাৎ চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখছেন ততক্ষণে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটা স্বাধীনতা অর্জনের আগেই শ্যুট করা। তো কিছুদিন আগে আমি আমার এই বাইকটা নিয়ে আমার প্রথম প্রপার একটা ট্যুরে বেরিয়ে যাই, যে আমি সম্পূর্ণটা একা চালিয়ে গিয়েছি। তো আজকে আপনাদের সেই কাহিনী শোনাবো। তো চলেন। আমরা আজকে সূর্যের আলো ফোটার আগে রওনা দিয়েছিলাম। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে হরিণমালা ট্রেল, যেটা চট্টগ্রামের বীরসরাই বাজারের কিছুটা পরে অবস্থিত। তো ফার্স্ট টার্গেট হচ্ছে বাইকটা চালিয়ে সেখানে সেফলি পৌঁছানো। তো চলেন যেতে থাকি। সীতাকুণ্ড এরিয়াতে অনেকগুলো এমন সুন্দর সুন্দর ট্রেল প্লাস ঝর্ণা আছে, কিন্তু আমরা দেখেই বুঝতেছেন আমার মতো মানুষের পক্ষে খইয়াছড়া কিংবা এমন ভয়ঙ্কর ট্রেলগুলোতে যাওয়া সম্ভব না। তো সীতাকুণ্ড এরিয়া সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম দূরত্বের ট্রেল হচ্ছে হরিণমালা ট্রেল। তো তাই নিজের ফার্স্ট ট্রেকিং হিসাবে আমি হরিণমালাকেই চুজ করেছি। আর এই ছোট্ট একটা ট্রেলের মাধ্যমে আমরা একটা কৃত্রিম বড় লেক আর সাথে 3টা সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পারবো। এই কারণে হরিণমালা ট্রেনটা চুজ করা। দীর্ঘ 5 ঘন্টা রাইড করে চলে আসছি আমরা চট্টগ্রাম। হ্যাঁ, আমরা এখন আছি চট্টগ্রাম। তারই প্রমাণ দিচ্ছে ওই দূরের পাহাড়গুলি। এ যেন অপরূপ সৌন্দর্যের এক প্রতীক, যা শুধু দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগত জানানোর জন্য। আসলে 5 ঘন্টা না, 4 ঘন্টা বা তারও কম সময়ে ডিস্টেন্স কভার করা সম্ভব। কিন্তু যেহেতু আমার প্রথম লং রাইড এই বাইকটা নিয়ে, আসলে এই বাইকটা না, আমার লাইফেরই প্রথম লং রাইড এটা। তো তাই কোনো রিস্ক না নিয়ে, অনেক রেস্ট নিয়ে নিয়ে প্রতি 50-60 কিলোমিটার পর পর ছোটো ছোটো রেস্ট নিয়ে নিয়ে আমরা এই ডিস্টেন্সটা কভার করি। আর আমরা আসলে মেনলি চিরাং শহরেও যাইনি। আমাদের প্রথম আর মেন ডেস্টিনেশন ছিল হচ্ছে মিরসরাই বাস স্ট্যান্ডের আরেকটু পরে ছোটো কমলদহ বাস স্ট্যান্ড। তো আমরা প্রথমে ছোটো কমলদহ বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। কাকা লেকটা কি সামনে? ঝর্ণা লেক ওই জায়গায় গিয়ে মানে দোকান আছে কোনো? কমলদহ বাস স্টপ পৌঁছে আমরা নেমে যাই হাইওয়ে থেকে গ্রামীণ রাস্তায়। আর আস্তে আস্তে আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করে আমরা এগিয়ে যেতে থাকি ধীরে ধীরে লেকের দিকে। বাইক নিয়ে আমাদের জার্নি এ পর্যন্তই ছিল। তো এখন আমরা একটা স্থানীয় ফার্মের সামনে আমাদের বাইকটাকে রেখে দিচ্ছি আর চলে যাব নীলাম্বার লেকের দিকে। আর 2-3 মিনিট হাঁটার পথ, তো হাঁটলেই আমরা পৌঁছে যাব নীলাম্বার লেক। ও এখন চলে আসছি হচ্ছে নীলাম্বার লেক। এই হচ্ছে পিছনে নীলাম্বার লেক। আর এখন ওই যে দেখা যাচ্ছে কায়াকিং করতেছে, আর ওই বোটে করে আমরা যাব। তো দেখি বোটে উঠে আমরা হচ্ছে আমাদের বোট থেকে নামায় দিবে, ওখান থেকে হাঁটতে হাঁটতে যাবো। তো চলেন যাওয়া যাক।
এই ছিল আমাদের নীলাম্বার লেক। জানি না ভিডিওতে কতটা ফুটে উঠেছে, কিন্তু চারপাশে বড় বড় পাহাড়ের মাঝে কৃত্রিম লেকটা ছিল অসাধারণ সুন্দর। আসলে এই লেকটা মূলত ঝর্ণার পানিগুলোই ধরে রাখে। আর এখন আমরা এই লেক থেকে বোট থেকে নেমে চলে যাব ঝর্ণাগুলোর দিকে। আমাদের ছোট্ট মাঝি নৌকা ভালো করে বাঁধতে পারে নাই, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। আমার পিছনে দেখে বুঝতে পারতেছেন যে আমি স্লিপ খেয়ে পড়ে গেছি, আর এই সম্পূর্ণ ট্রেল আমি পড়তেই পার করেছি। তো এই পুরো ট্রেলটা আপনারা সিনেমেটিকলি এনজয় করেন। সম্পূর্ণ ট্রেলটা ঘুরে দেখার পরে আমরা চলে আসি ড্রাইভার হোটেলে। এখানে ড্রাইভার হোটেল অনেকটাই ফেমাস। মূলত হাইওয়ের পাশে তুলনামূলক কম দামে আর অন্যদের থেকে ভালো খাবার পাওয়া যায় এখানে। তো আমরা লাঞ্চ কমপ্লিট করি, আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সায়োনারা।